আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো পাট শাক ভাজির রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাটের পাতা, আগার পাতা যেগুলো সেগুলো নিয়ে নিয়েছি। বেশ কচি কচি পাতা যেগুলো সেগুলো নিতে হবে। আমি অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি। এটা এখন সুন্দর করে বেছে নিব, কেটে নিব। আমি এটা হাত দিয়েই করব। তাহলে চলুন বেছে নেওয়া যাক শাকগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে পাতার মাঝখানের যে শীষটা, এই অংশটা ফেলে দিব আর একটু পাতাটার এক টুকরা দুই টুকরা করে নিব। এরকম করে আমি সবগুলো পাতায় বেছে নিয়েছি। দেখুন এরকমটা হয়েছে, এতটুকুনি পরিমাণ হয়েছে। এবারে আমি এটাকে ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পরে তারপর রান্না করব। এবারে আমরা চলে এসেছি চুলাতে। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। আমি গ্যাসটা অন করে নিছি। এবার সামান্য একটু পরিমাণে আমি পানি দিয়ে নিব কড়াইতে। তারপরে এবারে এই পানির মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে দিব। আমরা একটু লবণ দিয়ে দিব। এরপরে হালকা একটু আমরা এটা সিদ্ধ করে নিব, ভাপ দিয়ে নিব হালকা একটু, কারণ পাতাগুলো অনেক নরম হয় আর পেঁয়াজ রসুন একটু সিদ্ধ হতে একটু সময় নেয়। এই জন্য আমরা একটু আগে এগুলো একটু সিদ্ধ করে নিব। তারপরে আমরা এর উপরে পাটির শাকগুলা দিয়ে দিব। এবারে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে একটু ভালো মতো সিদ্ধ হয়। প্রায় 1 মিনিট পরে আমি এটা ঢাকনাটা খুলবো। খুলে দেখতে পাচ্ছ তোমরা এরকমটা হয়েছে। প্রায় 2 মিনিট মতো আমরা এভাবে পেঁয়াজ রসুন মরিচ সিদ্ধ করে নিব। এখন আমি এর ভিতরে যে পাটির শাকগুলো ধুয়ে আমি একটু রেখে দিয়েছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিব। শাকগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালো মতো এটা সিদ্ধ হতে পারে। এবারে আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিব আর দেখব কত দূরে হয়েছে, কীরকম পেঁয়াজ রসুনগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হচ্ছে কিনা আমি সেটা দেখে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটা পরিমাণে শাক নিয়েছিলাম এখানে, কিন্তু এখন এটা অনেকটা কমে গেছে আর এরকমটা হয়েছে সিদ্ধ হওয়ার পরে। আমি প্রায় 3-4 মিনিট এরকম করে সিদ্ধ করে নিয়েছি। একটু একটু করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে পানি শুকিয়ে কড়াইতে ধরে যেতে পারে। তাই মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এবং দেখতে হবে যে পেঁয়াজ রসুনগুলো সিদ্ধ হচ্ছে কিনা ঠিকঠাক মতো। মোটামুটি পেঁয়াজ রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নিব। একটা আলাদা পাত্রে আমি এটা ঢেলে দিচ্ছি। সুন্দর মতো আমি এটা ঢেলে দিলাম। এখন কড়াইটা আমি একটু ধুয়ে নিয়েছি। তারপর আমি একটু রসুন দিয়ে নিলাম এর ভিতরে কড়াইতে। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। আপনারা যার যার মতো পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। রসুনটা যতক্ষণে না একটু লাল লাল হচ্ছে আমরা ততক্ষণ রসুনটাকে একটু তেলে ভেজে নিব। তারপরে আমি প্রায় 4 থেকে 5টা পরিমাণে শুকনো মরিচ দিয়ে দিব তেলে। শুকনো মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে শুকনো মরিচ যে কোনো শাক ভাজির মধ্যে দিলে তার টেস্ট একটু ভালো হয় বলে আমার মনে হয়। দিয়ে দিয়েছি এখানে 4-5টা মতো। শুকনো মরিচটা আমি একটু ভেজে নিব তেলে। একটু লাল লাল মতো হলে আমি শাকটা তেলে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আপনারা মরিচটা লাল লাল হয়ে এসেছে। এবারে আমি শাকটা দিয়ে দেব এর ভিতরে। শাকটা দিয়ে এবারে সুন্দর মতো নাড়তে হবে।
অনেকক্ষণ পর্যন্ত শাকটা কিন্তু নাড়তে হবে, যেন এর মধ্যে যেই পানির যেই রসটা থাকে, রসটা যেন না থাকে, রসটা যেন শুকিয়ে যায়। আমি এবারে লবণ দিয়ে দিলাম একটু, আপনারা নিজেদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম আগে, এখন আরেকটু দিলাম পরিমাণ মতো। আপনারা যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। আর শাকটা কিন্তু নাড়তে হবে যেন এটা ধরে না যায়, আর যেন রসটা যাতে না থাকে সেরকম করে ভাজি করতে হবে। আমি প্রায় 4-5 মিনিট এরকম নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন এরকমটা হয়েছে শাকটা দেখতে। এভাবে নাড়াচাড়া করার পরে আপনারা একটু দেখে নেবেন যে পেঁয়াজ রসুন তার ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা, নাহলে খেতে ভালো লাগবে না যদি পেঁয়াজ রসুন ভালো মতো সিদ্ধ না হয়। তো আমি 3-4 মিনিট পরে আবার নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন এরকমটা হয়েছে। আস্তে আস্তে কিন্তু শাকের যেই রসটা সেটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। রস রস থাকলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না একদমই, তাই রস রাখা যাবে না। আমি 3-4 মিনিট পরে আবারও আসলাম, এরকম অবস্থা শাকটার। আর একটা কথা, পাটের শাকটা কিন্তু খেতে একটু পিচ্ছিল পিচ্ছিল হবে। আমার পাটের শাক ভাজি পুরা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে ফেলবো।